আসসালামু আলাইকুম। আজকে শাশুড়ি আম্মুর হাতের একটা মজার রেসিপি শেয়ার করব। আমার শাশুড়ি কিন্তু পাকা রাঁধুনি, তার হাতের সব রান্নাই কিন্তু খেতে দারুণ হয়। আজকের রেসিপিতে থাকছে ডালের বড়া দিয়ে আলু বেগুনের তরকারি। তো দেখতে থাকুন মূল রান্নাটা কিভাবে করা হয়। তেলের মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন, এখন দিয়ে দিবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু বেগুন। এই মশলাটা কিন্তু কষাতে হয় না, পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজের কলি সব একসাথেই দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ লবণ। এখন উনি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিবে, সব মশলা আগে থেকে দিয়ে সবগুলো একসাথে এখন কষিয়ে নিবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবে। আলু বেগুন থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে তরকারিটা একটু কষিয়ে নিবে। ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, এখন তরকারিটাকে আরও কিছুক্ষণ রান্না করা হবে। এখন তরকারিতে দিয়ে দিবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা উনি তরকারিতে আগেই দিয়ে দেয়, আগে থেকে না দিলে নাকি ধনিয়া পাতার ঘ্রাণটা তরকারিতে ছড়ায় না, তাই উনি আগেই দিয়ে দেয়। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিবে, তারপরে দিয়ে দিবে পরিমাণ মতো ঝোল। যেটুকু ঝোল রাখবে সেইটুকু পানি দিয়ে দিল। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে দিবে। তরকারিতে বলক চলে আসলে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছে। এখন বড়াগুলো দিয়ে দিবে এক এক করে। এভাবে একবার হলেও বাসায় বড়ার তরকারি রান্না করে খেয়ে দেখবেন। অনেকেই হয়তো এভাবে বড়ার তরকারি রান্না করে খেয়েছেন, কিন্তু আগে আমি কখনো খাইনি। আমার শাশুড়ি মার হাতের রান্নাটা খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।